ঈদে সাধারণত দ্রব্যমূল্য বাড়লেও এবার ঈদুল আজহায় বাড়েনি, বরঞ্চ কমেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তবে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে ফিরতে কিছুটা সময় প্রয়োজন। আজ সকালে চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকায় নিজ পৈতৃক বাড়িতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমা ও পারস্পরিক সম্মানবোধের শিক্ষা দেয়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতির মতো বাংলাদেশেও পড়েছে। ফলে অর্থনীতির অবস্থা কিছুটা নাজুক হয়ে উঠেছে। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এজন্য সরকার জনগণকে সাথে নিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সাধারণত কোরবানির সময় দাম বাড়ে, এবার কিন্তু কমেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা করছি আমরা, যাতে বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে। খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না। এই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে হবে, অর্থনীতির সুফল পেতে হবে। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে।